আসসালামু আলাইকুম। এখনের এই ছোট ভিডিওটিতে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হু হুম যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন। তো ভয়েস চেঞ্জের মধ্যে এই নিয়মটা আমাদের অনেকের কাছে কঠিন লাগে। তারপর হচ্ছে আমরা অনেকে না বুঝে মুখস্থ করার কারণে পরীক্ষার হলে গুলিয়ে ফেলি। তো এই জন্য আমরা চেষ্টা করব এটি বুঝে বুঝে সলভ করার জন্য, যাতে করে আমাদের নিয়ম মুখস্থ করতে না হয়। তো চলুন শুরু করা যাক। তো এই ভয়েস পরিবর্তন বোঝার আগে আমাকে বুঝতে হবে যে সাধারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কী। তো সাধারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব। যদি একাধিক অক্সিলারি থাকে তাহলে শুধু প্রথম অক্সিলারিটা বসবে আর বাকিগুলা সাবজেক্টে পরে বসবে। তারপর হচ্ছে আমার সাবজেক্ট, তারপর হচ্ছে কি আমার সাবজেক্ট। এই হচ্ছে আমাদের নর্মাল ইন্টারগেটিভের স্ট্রাকচার। প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে কি সাবজেক্ট, আর বাকি যে ভার্বগুলো থাকবে সেগুলো কি পরে বসবে। তারপর শেষে কি একটা নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হয়। তো একটা উদাহরণ দেখে, যেরকম হুম ডু ইউ হেট, হুম ডু ইউ হেট। এক্ষেত্রে হুম হচ্ছে কি আমার ডাব্লিউএস ওয়ার্ড, তারপর হচ্ছে ডু হচ্ছে কি আমার অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে কি আমার সাবজেক্ট, তারপর হেট হচ্ছে যে বাকি যে ভার্বগুলো, আর এই শেষে কি আছে একটা নোট অফ ইন্টারোগেশন। তবে ডাব্লিউএস ওয়ার্ডের মধ্যে হোয়াট আর হু এর ক্ষেত্রে ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা ডিফারেন্ট হতে পারে। তো সেক্ষেত্রে হোয়াট আর হু এর পরে যদি ভার্ব, সরাসরি ভার্ব বসে, হোয়াট আর হু এর পরে যদি সরাসরি ভার্ব বসে, তাহলে এই বাক্যে এই হোয়াট আর হু এরা নিজেরাই ইন্টারগেটিভের সাবজেক্ট হিসাবে কাজ করে, এরা নিজেরাই ইন্টারগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কাজ করে। তাই এরপরে আর অতিরিক্ত কোনো সাবজেক্ট আনতে হয় না, অর্থাৎ এরা নিজেরাই ডাব্লিউএস ওয়ার্ডের কাজ করে, প্লাস হচ্ছে কি এরা নিজেরাই সাবজেক্ট হিসেবে কাজ করে। তাই আমাদের এরপরে অতিরিক্ত কোনো সাবজেক্ট আনতে হয় না, সরাসরি কি আমরা ভার ব্যবহার করতে পারি। তো জাস্ট এটুকু মনে রাখবেন যে হোয়াট আর হু এর পরে যদি আমরা সরাসরি ভার ব্যবহার করি, তাহলে হোয়াট আর হু সেখানে কাজ করে সাবজেক্ট হিসাবে। তো আমাদের নর্মাল যে ভয়েস চেঞ্জের নিয়ম, তো সেটা আমরা একটু রিভাইজ করি। সেটা হচ্ছে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে কি সাবজেক্ট। তো হি হচ্ছে কি আমার এখানে সাবজেক্ট, আর ইট হচ্ছে আমার ভার্ব, ইটস হচ্ছে কি আমার ভার্ব, আর রাইস হচ্ছে কি আমার অবজেক্ট। তো এটাকে আমরা ভয়েস চেঞ্জ করলে কি হবে, ভয়েস চেঞ্জ করলে হবে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, আর অবজেক্ট হয়ে যাবে কি সাবজেক্ট। তো রাইস ছিল অবজেক্ট, হয়ে গেল কি সাবজেক্ট। আর যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই টেন্স অনুযায়ী আসবে ইজ, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর হচ্ছে ভার্বের বি3 ইটেন, তারপর একটা বাই লাগবে, তারপর হি হয়ে যাবে কি হিম, যেহেতু সাবজেক্ট হয়ে যাবে কি অবজেক্ট, বাই একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে আমাদের লাগে বা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হয়। তো এই বাক্যটি দেখি যে হু এর পরে আমরা খেয়াল করতেছি যে সরাসরি ভার বসেছে, হু এর পরে কি সরাসরি ভার বসে গিয়েছে। আর আমরা বলেছিলাম হু বা হোয়াটের পরে যদি দেখেন সরাসরি ভার বসে গিয়েছে, তাহলে আপনারা ধরে নেবেন হু হচ্ছে কি এখানে নিজে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস কি সাবজেক্ট। তাহলে হেডস হচ্ছে আমার ভার্ব, আর ইউ হচ্ছে কি আমার এই হেড ভার্বের অবজেক্ট, অবজেক্ট। তো আমরা এখন ভয়েসের নর্মাল নিয়মে এটার ভয়েস চেঞ্জ করি। আমরা জানি অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট পেসিভে, আর সাবজেক্ট হয়ে যায় কি অবজেক্ট। তো ইউ ছিল অবজেক্ট, এখন হয়ে যাবে কি সাবজেক্ট, ইউ ছিল অবজেক্ট, হয়ে যাবে কি এখন সাবজেক্ট। আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইউ এর জন্য আসবে কি আর, ইউ আর, আর ভার্বের কি হবে বি3, ইউ আর হেইটেড। তারপর আমরা জানি পেসিভ ভয়েসে একটা বাই লাগে, বাই। এখন খেয়াল করুন, এখন বাইয়ের পরে এই যে হু ছিল আমার সাবজেক্ট অ্যাক্টিভে, তো এখন বাইয়ের পরে তো আমার অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তো হু এর অবজেক্টিভ ফর্ম কি হুম, তাই এখন হু না হয়ে কি হবে হুম, কারণ এখন কি হয়ে গেছে এই হুটা অ্যাক্টিভে ছিল সাবজেক্ট,
আর পেসিভ যেহেতু অবজেক্ট হয়ে যাবে, আর হু এর অবজেক্টিভ ফর্ম কি, হুম, তাই বাইয়ের পরে বাই যেহেতু একটা প্রিপোজিশন, আমাকে ব্যবহার করতে হবে কি অবজেক্টিভ ফর্ম। এখন খেয়াল করুন, স্টিল কিন্তু এটা এখন একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, আর আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এখন কি আস্তে আস্তে ইন্টারগেটিভ সেন্টেন্সে যাব। তো ইন্টারগেটিভ সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য কি, যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো নর্মালি কি বাক্যের শুরুতে থাকে, তাই আমরা ডাব্লিউএস ওয়ার্ড সহ এই বাইটিকে কি বাক্যের শুরুতে নিয়ে আসি। বাই হোম, বাই হোম। আর আমরা জানি বাক্যের শুরুতে যে বাক্য শুরু হয় কি ক্যাপিটাল লেটার দিয়ে, তাই বাইটাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখেছি। তো বাই হোম, তো বাকি যে জিনিসটা যেটুকু ছিল এটুকু আমরা বসিয়ে দিই। বাই হোম ইউ আর ওয়ান্টেড, বাই হোম ইউ আর হেইটেড, ইউ আর হেইটেড। তো স্টিল দেখেন কিন্তু বাক্যটা অ্যাসার্টিভ আছে, কারণ এখন আমরা সেই কোশ্চেন ফর্মে যাইতে পারি না, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ডের পরে একটা অক্সিলারি লাগবে, তারপর সাবজেক্ট। তো আমাদের অক্সিলারিটা এখনও কি সাবজেক্টের পরে আছে, তো এটাকে আমরা যদি ইউ এর আগে নিয়ে আসি, সাবজেক্টের আগে নিয়ে আসি, তাহলে কি সেটা ইন্টারগেটিভ হয়ে যাবে। তো আমরা লিখি বাই হোম, পুরোটাকে লিখে নেই, বাই হোম, বাই হোম। তারপর হচ্ছে এই অক্সিলারিটা আমরা সামনে নিচ্ছি, সাবজেক্ট আগে নিয়ে গেলাম, যার ফলে কি আমাদের সেই ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তো শেষে আমরা কি কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। তো আলটিমেটলি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স বানালাম, আর এটার ভয়েস চেঞ্জও হয়ে গেল। আমার কোনো রুলস মুখস্থ করার দরকার পড়ে নাই। তারপর এই ক্ষেত্রে দেখি আমরা, তো খেয়াল করুন, আমরা জানি হুয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হুম। তো এটা নিয়ে আসলে ভাবতে হবে না, কারণ আমরা জানি হুয়ের অবজেক্টিভ ফর্ম কি হুম, তাহলে হুমটা কি আমার অবজেক্টিভ ফর্ম। তারপর আমরা জানি যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি বসে, তাহলে ডু হচ্ছে অক্সিলারি, তারপর কি বসে একটা সাবজেক্ট, তার মানে ইউটা হচ্ছে কি আমার এবার অ্যাক্টিভ বাক্যে সাবজেক্ট। তো আমরা নর্মাল যে নিয়ম সেটা অনুযায়ী ভয়েস চেঞ্জ করি। তো এক্ষেত্রে ইউস হুম ছিল কি অবজেক্ট, হয়ে যাবে কি সাবজেক্ট, হুম ছিল অবজেক্ট, হয়ে যাবে কি সাবজেক্ট। তো হুমের সাবজেক্টিভ ফর্ম কি হু, তাহলে আমরা প্রথমে লিখব কি হু। আর আমরা জানি হু যখন নিচেই সাবজেক্ট হিসেবে কাজ করে, তারপরে কি সরাসরি ভার্ব বসে, যে প্রথমে যে আমরা স্ট্রাকচারটা দেখেছিলাম, হোয়াট হু, এরা যদি নিজেরাই সাবজেক্ট হিসেবে কাজ করে ইন্টারগেটিভ সেন্টেন্সে, তারপরে কি সরাসরি ভার্ব বসে। দেখুন আমরা কি করব, টেন্স অনুযায়ী সরাসরি ভার্ব বসিয়ে দেব। তো ডু হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স, তাহলে কি হবে ইজ হবে, তাহলে কি হবে ইজ, হু ইজ। তারপর কি ভার্বের B3, হি, হু ইজ ওয়ান্টেড। তারপর কি একটা বাই লাগে, তারপর হচ্ছে এই ইউ ছিল কি আমার সাবজেক্ট, তো এখন বাইয়ের পরে কি হয়ে যাবে সে অবজেক্ট, তো ইউ এর অবজেক্ট তো ইউই, তো আমি এখন একটা কোশ্চেন মার্ক দিলাম, তাহলে কি আমাদের ভয়েস চেঞ্জ হয়ে গেল। তো এই ক্ষেত্রে কি আমার কোনো রুলস মুখস্থ করার দরকার পড়ে নি। তারপর আমরা কিছু প্রিভিয়াস এর কোশ্চেন্স দেখি। তো বিসিএস 24তম বিসিএস এটা এসেছিল। তো খেয়াল করুন, এই হুয়ের পরে কিন্তু সরাসরি ভার্ব আছে, হুয়ের পরে কি আছে সরাসরি ভার্ব, তার মানে হুটা কি আমার সাবজেক্ট, হুটা কি আমার সাবজেক্ট, আর এই দ্য ওয়ার্ক কি আমার অবজেক্ট, দ্য ওয়ার্ক হচ্ছে কি আমার অবজেক্ট। দেখুন আমাদের নিয়ম অনুযায়ী অবজেক্ট হবে সাবজেক্ট, সাবজেক্ট হবে কি অবজেক্ট। তো দ্য ওয়ার্ককে আমরা সাবজেক্ট বানাই, যেহেতু সে অবজেক্ট আছে। তো যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে হচ্ছে একটা অতিরিক্ত কি বি ভার্ব আসবে, তাহলে দ্য ওয়ার্ক উইল, তারপর হচ্ছে একটা বি, তারপর ভার্বের B3 হবে, উইল বি ডান বাই, যেহেতু আমার পেসিফিক বাই লাগে, আর হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তার অবজেক্ট হচ্ছে কি হুম। এখন আমরা ইন্টারগেটিভ গঠন করার জন্য বাই হোমটা সামনে নিয়ে আসি, বাই হোম, বাই হোমটা সামনে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এখন আমরা জানি কোশ্চেন গঠন করতে হলে বাই হোমের পরে অক্সিলারি লাগে, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারির পরে সাবজেক্ট লাগে। তো এখানে এটা হচ্ছে আমার সাবজেক্ট, আর তারপর হচ্ছে এখানে যে একটা অক্সিলারি পাইছি, অক্সিলারিটার সামনে নিয়ে আসি সাবজেক্টের, তাহলে আমাদের ইন্টারগেটিভ হয়ে যাবে, একেবারে আমরা করে ফেলতে পারবো। বাই হোম উইল দ্য ওয়ার্ক, তারপর বাকি যে ভার্ব সহ অক্সিলারি সেগুলো পরে চলে যাবে। বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান, বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান। এখানে একটা কোশ্চেন মার্ক দিলে কি আমার ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে গেল।
তো এটাতেও কিন্তু আমার কোনো রুলস মুখস্থ করার দরকার পড়ে নি। তো এটা তো আমরা অলরেডি সলভ করে ফেলছি, এটা আমরা বাদ দিলাম। হোম ডাজ হি ওয়ান্ট, এটাও তো আমরা আচ্ছা হোয়াটেরটা করিনি। এখন খেয়াল করুন, এই হোয়াটের ক্ষেত্রে হোয়াটের পরে দেখেন একটা অক্সিলারি ভার্ব আছে। তার মানে হচ্ছে এখানে হোয়াট কিন্তু সাবজেক্ট হয় না। যদি সরাসরি ভার্ব বসতো তাহলে সাবজেক্ট হইতো। তাহলে এই ডুটা হচ্ছে আমার অক্সিলারি, তাহলে ইউটা হচ্ছে কি আমার সাবজেক্ট। ইউটা কি আমার সাবজেক্ট, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে তাহলে ইউটা কি আমার সাবজেক্ট। আর এই হোয়াটটা হয়ে যাবে কি আমার অবজেক্ট। হোয়াটটা হয়ে যাবে কি আমার অবজেক্ট। তো এটার ভয়েস টেন্স কি হবে? তাহলে ইউ ছিল সাবজেক্ট, সে কি হয়ে যাবে অবজেক্ট, আর হোয়াট ছিল অবজেক্ট হয়ে যাবে কি সাবজেক্ট। তাহলে হোয়াট সাবজেক্ট হলে কি হয়? হোয়াট সাবজেক্ট হলে তারপরে কি সরাসরি ভার্ব বসাতে হয়। এই যে হোয়াট আমরা পেয়েছিলাম না, প্রথম দিকে দেখিয়েছিলাম, হোয়াট আর হু এর যে সাবজেক্ট হিসেবে কাজ করে তারপর কি সরাসরি ভার্ব ব্যবহার করতে হয়। তো সে ছিল আমার অবজেক্ট, তাই এখন সে কি হয়ে যাবে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হলে কি তারপর সরাসরি ভার্ব ব্যবহার করতে হয়। তো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে কি হবে ইজ, হু ইজ, সরি হোয়াট ইজ ওয়ান্টেড বাই, তারপরে ইউ ছিল সাবজেক্ট হয়ে যাবে কি অবজেক্ট, তারপর একটা কোশ্চেন মার্ক, শেষ। তারপর দেখি আমরা হোয়াট মেড দ্য নয়েজ, হোয়াট মেড দ্য নয়েজ। তো এই ক্ষেত্রে দেখুন হোয়াট কিন্তু আর এখানে অবজেক্ট না, কারণ হচ্ছে দেখেন এই হোয়াটের পরে কিন্তু এই যে মেড সরাসরি ভার্ব আছে, কোনো অক্সিলারি নাই। তার মানে হচ্ছে এই হোয়াটটা এখানে নিজেই কি একটা সাবজেক্ট, নিজেই হচ্ছে কি একটা সাবজেক্ট। তারপর হচ্ছে এই যে তাহলে মেড ভার্বের পরে যে দাম নয়েস, এটা হচ্ছে কি আমার অবজেক্ট। আমরা ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী অবজেক্টকে সাবজেক্ট করি, সাবজেক্টকে কি করি অবজেক্ট করি। এখন দ্য নয়েস হয়ে যাবে কি সাবজেক্ট, দ্য নয়েস। তারপর যেহেতু মেড হচ্ছে পাস্ট টেন্স তাহলে কি হবে ওয়াজ, দ্য নয়েস ওয়াজ মেড। তারপর একটা বাই লাগবে। আর হোয়াট যেহেতু আমার সাবজেক্ট ছিল এখন কি হয়ে যাবে অবজেক্ট, আর হোয়াটের অবজেক্টিভ ফর্ম কি হোয়াটই, তো কোনো পরিবর্তন দরকার নাই। এখন আমরা কোশ্চেন বানানোর জন্য ডাব্লিউএস ওয়ার্ডটাকে সামনে নিয়ে আসবো, বাই হোয়াট। আর আমাদের কোশ্চেন বানাতে হলে কি লাগে অক্সিলারি লাগে, তাই না? তো ওয়াজটাকে আমরা কি সাবজেক্টের আগে নিয়ে আসবো। এই যে না দ্য নয়েজকে আমার স্পেসিফিক এখানে সাবজেক্ট আছে তো তার আগে নিয়ে আসি। ওয়াজ দ্য নয়েজ, বাই হোম ওয়াজ দ্য নয়েজ মেড, বাই হোয়াট ওয়াজ দ্য নয়েজ মেড। তো আমার ভয়েস চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আপনি যদি বুঝে বুঝে ভয়েস চেঞ্জ করেন তাহলে আপনাকে অতিরিক্ত কোনো রুলস শেখার মানে দরকার নাই। আর আসলে রুলস শিখে আপনি খুব বেশি দিন মনেও রাখতে পারবেন না, প্লাস হচ্ছে পরীক্ষা হলে গুলিয়ে ফেলবেন। কিন্তু আপনি যদি এভাবে বুঝে বুঝে পড়েন তাহলে আশা করি আপনার রুলস মুখস্থ করার দরকার পড়বেন না। তো জানি না আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন কিনা, হয়তো অনেকের কাছে জটিল লাগবে, কিন্তু যদি আপনি এটা বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনি খুব সহজে ধরতে পারবেন আর খুব সহজে আত্মস্থ করতে পারবেন। আপনার কাছে ইংরেজি ভালো লাগা কাজ করবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, শুভরাত্রি।